মিয়ানমারে সশস্ত্র সংঘাতের কারণে ৩৫ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে, যা আগের বছরের থেকে ১৫ লাখ বেশি। গতকাল শুক্রবার জাতিসংঘ এ তথ্য জানিয়েছে। জাতিসংঘ সতর্ক করে বলেছে, মায়ানমারের মানবিক সংকট আরও তীব্র হতে পারে। ২০২১ সাল থেকে মায়ানমারে অস্থিরতা চলছে। ওই বছর দেশটির সামরিক বাহিনী নির্বাচিত বেসামরিক সরকারকে উৎখাত করে এবং গণতন্ত্রপন্থী আন্দোলনকে সহিংসভাবে দমন করে। এর ফলে দেশ জুড়ে সশস্ত্র বিদ্রোহ শুরু হয়। জাতিসংঘের মানবিক সংস্থা OCHA এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। মিয়ানমারের সংঘাত সীমান্ত থেকে দেশব্যাপী বেশিরভাগ অঞ্চলে ছড়িয়ে পড়েছে। এতে নিরাপত্তার সন্ধানে এবং মৌলিক চাহিদা মেটানোর জন্য রেকর্ড সংখ্যক লোক তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। OCHA-র তথ্য অনুযায়ী গত বছরের ১৬ ডিসেম্বর পর্যন্ত ৩৫ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে ধারণা করা হয়। এ হার দেশটির ৫,৭০,০০,০০০ জনসংখ্যার প্রায় ৬%। দেশটির বিভিন্ন এলাকাতেই বাস্তুচ্যুতির এ ঘটনা ঘটছে। এর মধ্যে ১/৩ শিশু। জাতিসংঘের ওই সংস্থা বলেছে, ২০২৪ সালের শেষ দিকে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এর মধ্যে বিমান, ড্রোন হামলার সঙ্গে গুলিছোড়া, অভিযান ও জোরপূর্বক গ্রেপ্তারের মতো ঘটনাও রয়েছে। সংস্থাটির পক্ষ থেকে ২০২৫ সাল আরও ভয়াবহ হতে পারে বলে সতর্ক করা হয়েছে। সংঘাত, বিপর্যয়, মহামারী, ব্যাপক বিস্ফোরক, অস্ত্র ও অর্থনৈতিক পতনের কারণে মায়ানমারে অভূতপূর্ব মানবিক সংকট দেখা দিতে পারে। এবছর ১,৯৯,০০,০০০ মানুষের অর্থাৎ ১/৩ জনগণের জন্য মানবিক সহায়তার প্রয়োজন হবে বলে জাতিসংঘের পক্ষ থেকে পূর্বাভাস দেওয়া হয়েছে।